আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই কাঁঠালের সিজনে কাঁঠালের বিচি দিয়ে আমরা খুবই মজাদার এবং আকর্ষণীয় একটা ভর্তা রেসিপি তৈরি করব। এই ভর্তাটা খেতে যেমনই সুস্বাদু, দেখতে খুবই সুন্দর আর বানাতে একদম ইজি। যারা আমার মতো অলস, বিশেষ করে বাটাবুটির ঝামেলাটাকে ঝামেলা মনে করেন, তাদের জন্য আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে এই মজাদার ভর্তা রেসিপি তৈরি করবো কাঁঠালের বিচি দিয়ে। যেহেতু কাঁঠালের বিচির ভর্তা অবশ্যই কাঁঠালের বিচি নিতে হবে, সেই জন্য। আর আমার এই বিচিগুলো কয়েকদিন ধরে জমাট হয়ে আছে, যে কী করবো ভেবে চিনতে পারছিলাম না। সেই জন্য ভাবলাম কেননা ভর্তাই বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। আমি এই কাঁঠালের সিজনে মানে এই পর্যন্ত এই বছর এই ভর্তাটা ছাড়া আর কোনো রকম ভর্তা বানাই নাই। কারণ যেহেতু লোক সংখ্যা কম, বাসায় বাচ্চারা কিন্তু কাঁঠালের বিচির ভর্তা তেমন একটা খায় না, আমরা বড়রা খাই। আর বড়রা সদস্য কম। তো এই কাঁঠালের বিচির একটা অন্যতম বিশেষ গুণ হচ্ছে, এটা একদিন বানালে আপনি অনেক দিন খেতে পারবেন, অনায়াসে কোনো নষ্ট হওয়ার ভয় থাকবে না। সেই জন্য এভাবে বানালে আপনার পরিশ্রমটাও কম, আর বানানোর পর যে কোনো সময় আপনি ফ্রিজে রেখে দিবেন, এটা বক্স করে নামিয়ে নামিয়ে খেতে পারবেন। কথা বলতে বলতে আমি কিন্তু এটা কুচি করে নিলাম। আর কোনো শিলা সহ কুচি করার পর অটোমেটিক শিলাটা বের হয়ে যায়, এভাবে কুচি করে নিলাম। ভর্তা বানানোর সময় এই কাজটা একটু অল্প একটু কষ্ট হলেও একবার যদি বানিয়ে নেন সপ্তাহখানেক বা মাস জুড়ে খেতে পারবেন। আমি প্রসেসটা পরে বুঝিয়ে দিব আপনাদেরকে। এখন আমি এটা ভিজিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু আলু কুচিও নিয়েছি, 2টা আলু কুচি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু কাঁঠালের বিচি দিয়ে নিতে পারেন, তবে আলু কুচি দিলে আমার কাছে মনে হয় এই ভর্তার টেস্ট আরও বহুগুণে বেড়ে যায়। সেই জন্য আমি এই প্রসেসেই বেশিরভাগ ভর্তা বানাই। পেঁয়াজ কুচিও নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম লইটা শুটকি। কাঁঠালের বিচি ভর্তা বানাবো আর শুটকি না হলে হয় বলুন তো? আর আমি সবসময় শুটকি পিস পিস করি, রৌদ্রে শুকিয়ে, তারপর বৃষ্টি থাকলে একটু খোলার তেলে হালকা করে, মানে একটু চুলার নিচে বা একটু খোলার উপর রেখে রেখে একদম মোটামুটি মুচমুচে করে রাখি। এতে করে হচ্ছে কোনো রকম পোকামাকড়ের ভয় থাকে না। একদম একবার যদি বয়ামে করে রেখে দেয় 2 বছর পর্যন্ত খাওয়া যায়, যদি বেশি থাকে আর কি। আর কম থাকলে তো হলোই। তো এটাও ভালো করে ধুয়ে নিলাম কুসুম গরম গরম পানি দিয়ে, যেহেতু এই শুটকিগুলো মোটামুটি আমার শুকনা আর একটু খোলা টালা আছে, সেই জন্য আমি আজকে আর টেলে নিলাম না। আপনাদের যদি কাঁচা কাঁচা শুটকি হয়ে থাকে একটু টেলে নিতে পারেন, সেই ক্ষেত্রে অনেক সুন্দর সেন্ট আসবে। আমারটা মোটামুটি টালা ছিল, মানে শুকনা ছিল। শুকনাটা রৌদ্রে শুকিয়েছি, প্লাস হচ্ছে টেলেও নিয়েছি। আর কাঁঠালি বিচিগুলো ওই শুটকিটা ধুতে যতটুকু সময় লেগেছে ততটুকু পর্যন্ত আমি ভিজিয়ে রেখেছিলাম এটা পানি দিয়ে। তারপরে একটু কষলিয়ে কয়েকবার পানিটা চেঞ্জ করে করে আমি নিয়েছি। এতে করে আমার যে বিচিতে এক্সট্রা কালো অংশটা, মানে লাল অংশটা রয়েছে, সেটা চলে গেছে। এতে করে কাঁঠালের বিচির খেতেও মজা লাগে ভর্তাটা, আর কালারটা সুন্দর আসবে। আর আপনারা যদি এই কাজটা একটু কঠিন বা ঝামেলা মনে করেন, কোনো প্রয়োজন নেই, এমনিতেই হবে। যাই হোক, যেহেতু ভর্তা বানাবো আর আমরা সরিষার তেল রেগুলার খাই, সেই জন্য সরিষার তেল দিয়ে রান্নাটা করছি আপনাদের সাথে। আপনারা কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন। হাফ কাপের মতন সরষের তেল দিয়ে, এর মধ্যে হাফ কাপের চেয়ে একটু বেশি হবে পেঁয়াজ কুচি নিলাম। যেহেতু ভর্তা আসলে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে মজা হয়। তারপর আমি লোটা শুটকি যে পরিমাণ মতো নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, সেটাও দিয়ে হালকা করে ভেজে নিলাম তেলটার মধ্যে। যেহেতু আমার এটা শুটকিরা কোনো রকম আবার শেষ পর্যন্ত আবার টালি নাই, সেই জন্য আমরা তেলে দিয়ে একটু টেলে নিই, মানে ভাজা ভাজা করে নিয়েছি। আর কিন্তু একটা আস্ত সরিষাও দিয়েছি, আস্তে একটা সরিষা না, আস্তে একটা রসুন দিয়েছি, রসুন কুচি। আমরা পরবর্তীতে আবার রসুন বাটাও দিব। তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে যে কাঁঠালি বিচি কুচিগুলো রয়েছিল আর আলু কুচিটা রয়েছে সেটাও দিলাম। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া পরিমাণ মতো, আর প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আজকের এই কাজটা একটু ফাঁকিবাজি কাজ, কারণ হচ্ছে আপনারা চাইলে কিন্তু মরিচ ব্লেন্ডার করে দিতে পারেন বা মরিচ বেটে দিতে পারেন। আমার কাছে এই কাজটা একটু মানে কিভাবে শর্টকাট করা যায় সেই কাজটাই করি। আমি কিন্তু রসুন পেস্টও দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ। শুটকির ভর্তায় রসুনটা একটু বেশি করে দিবেন, এতে করে শুটকির ভর্তাটা টেস্ট হবে। যাই হোক, আমি এটাকে একটু বেশি করে পানি দিচ্ছি, কারণ হচ্ছে মোটামুটি সিদ্ধ হবে, একটু নরম নরম সিদ্ধ হয়, যাতে ওই রকমভাবে দিব পানিটা। এই জন্য মনে হলো যে আর একটু লাগবে, সেজন্য দিয়ে দিলাম। আর এখন তো মোটামুটি আমাদের গ্যাসের যে প্রবলেম, সারাদিন ভরাই গ্যাস থাকে না, সেই জন্য আমি কারেন্টের চুলায় রান্নাটা করছি। আপনাদের কার কী অবস্থা অবশ্যই জানাবেন, কারণ আমরা যারা ঢাকায় থাকি ম্যাক্সিমাম এলাকায় গ্যাস থাকে না, বিশেষ করে দিনের বেলা। তো আমি এটা কারেন্টের চুলায় শর্টকাট করে নিচ্ছি। মোটামুটি প্রথমে একটু হাই হিটে দিয়ে এটাকে ভালো করে বলক নিয়ে আসলাম। নিয়ে এসে যখন একটু নেড়ে চেড়ে দিয়েছি, তখন একটু চুলাটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটা রান্নাটা করছি।
এতে করে যে আলু বা কাঁঠালের বিচি রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আজকে ভর্তাটা একটু মানে ভাজি টাইপের করব না, একটু মাখা মাখা টাইপের করব। আপনারা চাইলে কিন্তু আলু ভাজি যেভাবে করে কুচু কুচু করে ভাজা টাইপের সেই রকমও করতে পারেন, কিন্তু আমার কাছে আবার শুটকির ভর্তাটা একটু মাখা মাখা পছন্দ, সেই জন্য আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো যার যেমন পছন্দ সেরকমই করতে পারেন, প্রসেসটা যদি এরকম রাখেন। আর এই ভর্তাটা বানিয়ে আপনি চাইলে ডিপ ফ্রিজে রেখেও দিতে পারেন, যখন মন চায় তখনও কিন্তু নামিয়ে নামিয়ে একটু গরম করে নিলে হবে, কড়াইতে দিয়ে নিয়ে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু প্রায় এই সিজনে মোটামুটি এ পর্যন্ত কয়েকদিন বানিয়ে এভাবে রেখে রেখে খাচ্ছি, কারণ হচ্ছে বাসায় বাচ্চারা যেহেতু খায় না, আর আমার হাজব্যান্ডের ভর্তা তেমন একটা পছন্দ করে না, ও মাঝে মাঝে খায়। আমার আবার একটু রেগুলারই খাই, একটু ভর্তা হলে ভালো লাগে। আর আমি কিন্তু কথা বলতে বলতে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন একবার হলেও, আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে। আর শেষ পর্যায়ে কিন্তু নিচ দিয়ে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন, একটু নিচ দিয়ে তলানি থেকে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। তো এই ভর্তাটা যদি ভাজা ভাজা পছন্দ করেন আপনারা ভাজা ভাজা করতে পারেন, একটু মাখা মাখা পছন্দ করলে যেহেতু শুটকি দিয়ে রান্না হয়েছে। আর শেষ পর্যায়ে একটু এরকমভাবে সরষের তেল দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয়, আর না হলে নাই, এমনিতেই অনেক মজা, তবুও আমি স্বাদ বাড়ানোর জন্য একটু দিয়ে নিলাম। কারণ হচ্ছে ভর্তাতে যদি একটু মানে তেলটা একটু বেশি পড়ে খেতে মজা লাগে। যাই হোক, যতটুকু সম্ভব আপনারা দেওয়ার চেষ্টা করবেন, আর এভাবে অবশ্যই বানাবেন। এভাবে বানিয়ে দেখবেন, একদম পরিবারের সবাই পছন্দ করবে, যারা ভর্তা পছন্দ করে বিশেষ করে। আর লোটা শুটকি যেহেতু দেওয়া হয়েছে, ভর্তাটার টেস্ট কিন্তু অন্যরকম হয়। এভাবে বানাবেন, একদিন বানালে আপনাদের কোনো রকম নষ্ট হবে না, কারণ হাতে মাখা ভর্তাটা হচ্ছে সাথে সাথে মজা। যদি পরবর্তীতে না খায় সেটা নষ্ট হয়ে যায়, পেঁয়াজের গন্ধটা, কাঁচা পেঁয়াজের গন্ধটা। এভাবে বানিয়ে রাখলে আপনি ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখেও 1 সপ্তাহ কমপক্ষে খেতে পারবেন। আমি একটু দেখতেছি যে লবণটা কেমন হয়েছে বা টেস্টটা কেমন হয়েছে। আমার কাছে মনে হচ্ছে লবণটা আরেকটু দিলে আরেকটু পারফেক্ট হবে, কারণ ভর্তায় কিন্তু একটু লবণটা টান টান হচ্ছে মজা লাগে। যাক, আমি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এটা হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যেহেতু চুলার হিট, কারেন্টের চুলার হিট নিচ দিয়ে একদম জাস্ট এক পাশ দিয়ে হিটটা উঠতেছে, একটু তলানি থেকে নাড়া প্রয়োজন, সেজন্য আমি কাঠিটা চেঞ্জ করে হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আপনারাও এভাবে এই ভর্তাটা ট্রাই করবেন। এই ভর্তাটা রান্না করে আপনি বক্সে রেখে দিবেন, যে কোনো সময় খাওয়ার আগে নামিয়ে নিলে আপনারা খেতে পারবেন। আর যদি ডিপ ফ্রিজে রাখেন সেই ক্ষেত্রে একটু কড়াইতে আবার নতুন করে বা সামান্য একটু তেল দিয়ে আপনারা একটু গরম করে নেবেন, দেখবেন নতুন ভর্তার মতো হয়ে যাবে। যেহেতু এখন কাঁঠালের সিজন, অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। ভর্তা কিংবা সাদা ভাত কিংবা খুদের ভাত যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন, গরম ঠান্ডা ভাত কোনো ম্যাটার না, আপনারা খেতে পারবেন। আমি ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম, এখন হচ্ছে চুলাটা বন্ধ করে এটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আসলে এই ভর্তাটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু খুবই মজা। আর এই ভর্তাটা আমি কিন্তু অতিরিক্ত ঝাল দেই নাই, এই ভর্তাটা এমনিতে লাল লাল কালার হয়েছে, কিন্তু মোটামুটি একটা বাজেট থেকে একটু বেশি ঝাল দেই, এতে করে একটু বেশি বেশি করে খাওয়া যায়। কাঁঠালের বিচি যারা পছন্দ তারা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, বা যারা যারা বাটাতে অলস তারাও এই রেসিপিটা ট্রাই করবেন। কিংবা যাদের বাসায় সদস্য কম বা একদিন ভর্তা বানিয়ে কয়েকদিন রাখার প্ল্যান আছে, তারাও এই রেসিপিটা ট্রাই করবেন। কারণ কাঁঠালের বিচি কিন্তু বেশি দিন এমনিতে নর্মালে থাকে না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ভর্তা বানিয়ে আপনি যদি ফ্রিজে রেখে দেন অনেক দিন খেতে পারবেন, চাইলে আপনারা ডিপ ফ্রিজেও খেতে পারেন। তো আমি হচ্ছে ওই দিন বৃষ্টির দিন দেখে এই ভর্তা ট্রাই করেছিলাম, সাথে ছিল খুদের ভাত। তো আজকে খুদের ভাতের সাথেই পরিবেশন করে নিলাম। জাস্ট ওয়াও হয়েছে এই ভর্তাটা। আর ছবিতে মানে দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই খুবই মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রেসিপিটি কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।